গত 11 মাসে নিয়োগ নেই, উল্টো ছাঁটাই হচ্ছে। এই অবস্থায় স্বচ্ছতা বলতে কোনো বিষয় থাকতে পারে না। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর আনিত ধন্যবাদ সূচক প্রস্তাবের বিরোধিতা করে সরকারকে এভাবে আক্রমণ করেন সিপিএম বিধায়ক রতন ভৌমিক। প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য রাখেন বিধায়ক শহীদ চৌধুরীও। যদিও এদিন রাজ্যপালের ভাষণের উপর আনিত ধন্যবাদ সূচক প্রস্তাবটি বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়। বিধানসভায় মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর সংসদীয় মন্ত্রী রতনলাল নাথ আনিত ধন্যবাদ সূচক প্রস্তাবের বিরোধিতা করে সরকার পক্ষকে তীব্র আক্রমণ করেন সিপিএম বিধায়ক রতন ভৌমিক। তিনি বলেছেন, রাজ্যপালের ভাষণে অনেক অসত্য তথ্য রয়েছে। এ প্রসঙ্গে সেচ ব্যবস্থার প্রসঙ্গ উত্থাপন করেছেন বিধায়ক ভৌমিক। পর্যটনের বিষয় নিয়ে বিধায়ক জানিয়েছেন, পর্যটনের স্বদেশ দর্শন প্রজেক্ট বামফ্রন্ট সরকারের সময় গৃহীত হয়েছিল। পর্যটনে বামফ্রন্ট কিছুই করেনি বলে যা বলা হয়েছে তা ভুল। প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিধায়ক বলেছেন, গত 12 মাসে কোনো নিয়োগ হয়নি, উল্টো বিভিন্ন দপ্তরের ছাঁটাই হয়েছে। টিপিএসসির ইন্টারভিউ বন্ধ হয়েছে, নিয়োগই যেখানে হয়নি স্বচ্ছতার বিষয়টি উত্থাপন অবান্তর। আমাদের রাজ্যে পর্যটনের সংখ্যা প্রতিদিন বাড়ছে, প্রতি বছর বাড়ছে, একটা সময় আমাদের রাজ্যে ত্রিপুরা রাজ্যকে কেউ চিনত না, এবং ত্রিপুরা রাজ্য এখানে আগরতলায় আসলে মানুষ ভয় পেত যে এখানে উগ্রপন্থী আছে, এটা আসলে এখানে যাওয়া যাবে না। কিন্তু ধীরে ধীরে আমাদের রাজ্যের মানুষের সাহায্য নিয়ে আস্তে আস্তে এটা পরিবর্তন হয়েছে। এখন কিন্তু পর্যটক বেশি আছে, এটা ঠিক। কিন্তু আপনাদের সঙ্গে আলাদা কিছু করে ফেলেছে, বামপন্থী কিছু করেছে, এই ঘটনা ঠিক না। এবং যেমন মাতার বাড়ির কথা বলেছে, মাননীয় মন্ত্রীও পর্যটন দপ্তরের মান উঠিয়ে দিয়েছে। এদিনই প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য রাখেন সিপিএম বিধায়ক শহীদ চৌধুরীও। রেগা নিয়ে তথ্য ভিত্তিক আলোচনা করেছেন তিনি। এ নিয়ে একটা সময় ঈষৎ উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এবং কাজের সংখ্যা এই রাজ্যে যখন পূর্বতন সংখ্যা সরকার ছিল 84 থেকে 94 ম্যানেজ পর্যন্ত কাজ হয়েছে, এখন কেন এই কাজটা বেশি পরিমাণ হচ্ছে না? তার জন্য নিশ্চয়ই বাজেট প্রভিশন নেই। বাজেটে সেই প্রভিশন নেই, যার ফলে কাজ করাতে পারছেন না। তাইলে সবাইকে কাজ যেখানে দিতে পারছেন না, সবকা সাথ সবকা বিকাশে, এই কথাটা কি করে আপনারা বলছেন? এটা তো ভেবে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শহীদ চৌধুরী মনে হয় হাউসকে বিভ্রান্ত করছে। রেগাটা যিনি উনি বললেন আসলে সেটা ভুল ও অসত্য তথ্য দিয়েছেন। এই অর্থ বছরে, গত অর্থ বছরে 51 ম্যান্ডেট আর্ট দপ্তরের তথ্য অনুযায়ী 51 ম্যান্ডেট কাজ সম্পন্ন হয়েছে। উনি প্রত্যেকে সেই তথ্য দিচ্ছেন জানি না, তবে এটা অসত্য তথ্য। ভাষণ দিয়েছে, এর মধ্যে কি আছে? গড়ে প্রতি পরিবার পিছু 35.79 শ্রমজীবের সৃষ্টি হয়েছে। তাইলে আমি কি বলছি? আমি কি ঘটনা বলছি? আপনি কি বলছেন? আপনি যখন বক্তব্য রাখবেন আজকে ডেটে, আপনি যখন হাউসকে ওয়াকিবহাল করছেন, আর গতকাল পর্যন্ত কত ম্যান্ডেট হয়েছে সেটা আপনি জানাবেন। আপনি গভর্নরের হাউস সেটা প্রিন্টিং হয়েছে আজ থেকে 7 দিন আগে, 10 দিন আগে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গভর্নরের ভাষণ প্রিন্টিং হয়েছে আজ থেকে 10 দিন আগে। সেখানে নিশ্চয়ই তথ্য আছে যে কত হয়েছে। গতকালকে পর্যন্ত 51 ম্যান্ডেট হয়েছে। মানে উনি নেগেটিভ সাইডটাকে, ওদের প্রবলেম হচ্ছে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, নেগেটিভিটি করতে করতে ওরা এমন জায়গায় গেছে, নেগেটিভ সাইডটা কোথায় আছে সেটা বের করবে। গতকাল পর্যন্ত যে তথ্য সেটা ওরা দিতে চাইছে না। হয় না, আমি বলেছি তথ্য অনুযায়ী আপনারা ঠিক আছে, আপনার মন্ত্রী যখন বলবে বা অন্য কেউ বলবে তখন বলবে। এদিন রাজ্যপালের ভাষণের ধন্যবাদ সূচক প্রস্তাবের সমর্থন করে বক্তব্য রাখেন বিধায়ক রঞ্জিত দাস, সুধাংশু দাস, আশিস কুমার সাহা, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মন্ত্রী এনসি দেববর্মা, মন্ত্রী জিষ্ণু দেববর্মা বক্তব্য রাখেন। পরে রাজ্যপালের ভাষণের উপর আনিত ধন্যবাদ সূচক প্রস্তাবটি ধ্বনি ভোটে পাশ হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।